প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, মোটামুটি একটা সুখবর, একদম পুরানা কিন্তু মোটামুটি। ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলেও রাজনীতি করতে দিতেছে না, এবং আশ্রয় দিলেও সে কোনো ভারতে রাজনীতি করতে পারতেছে না, এটা ভারত জানিয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে একথা জানানো হয়েছে। ভারত সরকার দাবি করছে তাকে সংকট মুহূর্তে আশ্রয় দিলেও রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না, এটা ভারত সরকার জানিয়েছে। লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলেছে, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের ভারতের মানবিক ও ঐতিহ্যের সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের একটা, এগুলি তো বলবেই, মূল কারণ হাসিনা ভারতের পারপাস সার্ভ করছে, এটা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে আর কি আশ্রয় দেওয়া আর কি। গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। প্রতিবেদনে পররাষ্ট্র বিষয়ক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। এই কমিটির চেয়ারপারসন কংগ্রেসের শশী থারুর। অর্থাৎ বৃহস্পতিবার সংসদীয় কমিটির যে প্রতিবেদন সেখানে, এবং এই প্রতিবেদনে মনে রাখতে হবে যে শেখ হাসিনার যে আলাপটা আছে, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি যে কথাটা বলছে এই প্রতিবেদনের ভিত্তিতে, যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে, মূলত কথাটা হচ্ছে এই। আর কিন্তু তাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না। আর পাশাপাশি আগামীতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে বা কি সংকটপূর্ণ এই যে পরিস্থিতি, এটা কেমনে কাটাবে, তারপরে হাসিনার প্রত্যাবর্তনের বিচার আচারের ব্যাপারেও এই প্রতিবেদনে স্পষ্ট ভারতের যে নীতি সেই ব্যাপারেও আলোচনা হবে বলে এটা তারা উত্থাপন করছে। এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার জন্য কিভাবে বাংলাদেশে হস্তান্তর করা যায়, এটা ভারত ভাবতেছে বলা যায়। তো শেখ হাসিনা ওইখানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না বিধায় ভারত সরকার এটা তার উপরে রাজনৈতিক একটি নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। সে ভারতে অবস্থান করে কোনো রাজনীতি করতে পারবে না, এটা ভারত সরকার একটা নিষেধাজ্ঞা দিছে। এবং পাশাপাশি শেখ হাসিনার বিচারে মনে হয় যে ভারত অবশেষে হয়তো আর কি তারা সমর্থন দিতেছে, কিংবা তারা বাধ্য হয়ে রাজি হয়েছে যে শেখ হাসিনার বিচার বা কিছু। তো এটা হওয়ারই কথা, কারণ যাই বলেন না কেন ভারতের এই শেখ হাসিনা একটা বোঝা, এটাও বাস্তব। আর বাংলাদেশে শেখ হাসিনা প্রকৃত অর্থে কি জানেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য দলের ভিতরেও ভারতের দালাল গিজ করে। ভারত এটা মনে হয় বুঝতে পারছে, এটাও বাস্তব। এই জন্য শেখ হাসিনা একটা পরিত্যক্ত আবার চিহ্নিত ভারতের দালাল। আর কত এটার বোঝা নিয়ে রাখবো? এই জন্যই ভারত শেখ হাসিনার হাত ছেড়ে দিতেছে। ভারতের দালালদের জন্য তো অবশ্যই এটা বার্তা, যতই আপনি যত যাই করেন না কেন, দিন শেষে ভারত তার স্বার্থটাই দেখবে। বাংলাদেশের সাথে তো তার প্রতিবেশী হিসেবে ব্যবসা আছেই আছে, এগুলো তো দেখতে হবে, এটাই তো বাস্তব। তাই এখান থেকে শিক্ষা নিতে হবে। অবশেষে একটা মোটামুটি সুখবর যে ভারত তাকে রাজনীতি করতে দিবে না, প্লাস তার বিচারের ব্যাপারে ভারত তার প্রত্যাবর্তন হবে রাজনৈতিক কারণে না, বিচারের কারণে। সেই ব্যাপারে ভারত অবশেষে বাংলাদেশের সাথে একমত হতে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।